এই বাসাতেই আমরা আম্মার যত স্মৃতি এই বাসাতেই হারাই, আম্মাকেও হারাই এবং আম্মার শেষ জীবনের শেষ দিনটা এই বাসাতেই ছিল। আর এইখানে দাঁড়িয়ে আম্মা তার শেষ ছবিটা আমার আব্বা তুলছিল, আম্মা চুল আসাইতেছিল। আসসালামু আলাইকুম। এই বাসাটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের D5 বাসা নাম্বার। তো এইখানে আমি, আমার মা, বাবা, আমার দুই ভাই নিপুণ এরা এই বাসাতেই আমরা বড় হয়েছি। এই বাসার লোকেশনটা হচ্ছে এই যে এই পাশে ওই সামনে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মসজিদ, পুকুরালা মসজিদ, ওই মসজিদের কোনার বাসাটাই এই বাসাটা। তো আমি যখন কার কথা বলতেছি, এই বাসায় আমরা আসি জিয়াউর রহমান যে সালে মারা গেল 1980 বা 81। জিয়াউর রহমান মারা গেল, ওই ঘোষণাটা আব্বা এইখানে এই কোনায় রেডিও বাজায় শুনছিলেন। আমার মনে আছে যে রেডিও, ট্রানজিস্টার রেডিও একটা বড় এই বারান্দার মধ্যে রেখে এখানে আমরা 4-5 জন ফুল ভলিউমে জিয়াউর রহমান মারা গেছে এইটা, ওই দিনই আমরা বাসা চেঞ্জ করছিলাম, এই বাসায় আসছি, সেটা 1980 সালের কথা। আর এই বাসা থেকে আমরা চলে গেছিলাম আব্বা রিটায়ারমেন্টের পরে, সেটা 1993 সালে। তো 93 ওই আপনার ওই 80 থেকে 1993 প্রায় 13 বছর আমরা এই বাসায় ছিলাম। আর এই বাসার আগে আমরা যে বাসাটায় ছিলাম সেটা E3 বাসা, এই রোডেরই এখানে এই রোডেরই লাস্ট আমার জন্ম ওই E3 বাসাতে। কিন্তু আমি জন্মের সময় এত কিছু মনে নাই, আমার জন্মের পরে 5-7 বছর পরে আমি এখানে যখন আসি, এইখান থেকেই আমার স্কুল জীবন, কলেজ জীবন এই বাসার থেকে। তো এইটা একটু দেখি ওই বাসার কিছু কথা। এনামন্ডা গাছের হলুদ রঙের ফুলের একটা বিশাল গেট আছিল, এখন আর এগুলি নাই। ওই গ্যারেজটা দেখতেছেন আপনারা, ওই গ্যারেজটাও তখন ছিল না। ওইখানে লিচু গাছটা আছে, এই লিচু গাছটা অনেক বড় হয়েছে। হ্যাঁ, এই যে লিচু গাছটা অনেক বড় হয়েছে, তখন ওই লিচু গাছটা অনেক ছোট ছিল। নারকেল গাছ ছিল, সেটাও আর নাই। আর এই রাস্তার দুই পাশে ছিল ফুল আর ফুল, হলুদ হলুদ গেন্দা। আর এই মাঠটা ছিল, এই যে এখানে যে সবজি করছে বর্তমান চাচা, তো এই সবজি বাগান তখন ছিল না, এটা একটা সুন্দর একটা মাঠের মতো ছিল, লনের মতো। এইখানে আমরা বসে রোদ পোয়াইতাম। আর এগুলি সব ফুল, এখানে গেন্দা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, এগুলি নানান ফুলে এই বাসাটা ভরপুর ছিল এক সময়তে। এই রাস্তাটা দিয়ে, আমার বাসার রাস্তা দিয়ে আমি প্রায় 35 বছর পরে আমি এই রাস্তা দিয়ে ঢুকতেছি, এই রাস্তা দিয়ে হাসতেছি। এই যে এই বসার বেঞ্চটা, এই বেঞ্চটার ঠিক পাশেই এই যে এই জায়গাটায়, হ্যাঁ, এই যে এই জায়গাটায় এখানে একটা রঙ্গন গাছ ছিল। হ্যাঁ, ওই রঙ্গন গাছটা আর নাই, ওইটা আম্মার খুব প্রিয় গাছ বলে আব্বা লাগাইছিল। আর এইখানে এই সিঁড়ির মধ্যে আমি, আম্মা, তারপরে আমার মেজো ভাই নিতুন মধ্যে বসে অনেক ছবি আমরা, সামনের দিক। এখন বর্তমান এই অবস্থা যে এইখানে এই সোজা যেই ঘরটা, এইটা আমি, নিপুণ, আমার খালা করবি খালা থাকতো। আর এই পাশে যেই ঘরটা, এখানে নিতুন থাকতো, নিতুন, হেমায়েত, হারুন, ওরা আমার বড় ভাই, ওটা ওই ঘরটায় থাকতো, এটাই আমরা থাকতাম। আর এইখানে একটা ঘর, এই ঘরটায় আমার আব্বা আম্মা থাকতো, জনাব নাইবুদ্দিন আহমেদ, আলোকচিত্রশিল্পী নাইবুদ্দিন আহমেদ, আর আমিন আহমেদ কেবি স্কুলের টিচার ছিল। আর এই ঘরটা, এই যে এটা ড্রয়িং রুম হিসেবে আমরা ব্যবহার করতাম এক সময়। তো ওই সময় আমরা যখন থাকতাম এই দিক দিয়ে, এই যে এই পাশটা, এই দিক দিয়ে একটা সুন্দর রাস্তা ছিল, এখন আর এই রাস্তাটা নেই, এখন আঁকা বাঁকা ইয়েতেই। আমি একটু নিয়ে যাই, আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এটা হইলো এই বাড়ির পেছনের অংশ ছিল আপনার, এই যে হলুদ, আদা, হ্যাঁ, এগুলি আব্বা খুব লাগাইতো। এই যে এইসব জায়গাগুলিতে এই হলুদ, আদা, এই তারপরে এগুলি শাক সবজি, এগুলিতে ভর। এই ইউনিভার্সিটির ওই স্টাফ কোয়ার্টারের মসজিদ, ঠিক এই মসজিদের সামনেই পুকুর। ওই পুকুরের যেই ঘাটটা দেখতেছেন, এই যে পুকুরের ঘাট, এই ঘাটের পাশে একটা আম গাছ। এই আম গাছ থেকে আমরা টারজান খেলা লাভ দিয়েছিলাম।
এবং ওই টারজান খেলা লাভ দিয়া আমার মাথার এই চান্দি আমি এই ফাটাই ফেলাইছিলাম। এটা আমার খুব ভালো করে মনে আছে। আর এই রাস্তাটা দিয়ে এই যে এদিকে এই রাস্তাটা দিয়ে আমরা স্কুলে যেতাম। আম্মা এই রাস্তা দিয়ে স্কুলে যেত। আসলে জাম গাছ, এটা বিশাল একটা জাম গাছ। এই যে নারকেল গাছটা এখনো, এই নারকেল গাছটা আল্লাহর রহমতে জীবিতই আছে, যা দেখতে পাচ্ছি। এখন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, বাসার পিছনের রাস্তা, এইটা কিন্তু আগে ছিল না। এইটা আগে ছিল একটা ড্রেন। এই ড্রেনের উপরে এখন একটা সুন্দর রাস্তা করে দিছে। এটা আমিও খুশি হলাম যে এই জায়গাটা খুব সুন্দর। আগে এই ড্রেনটা পার হইতেই আমার দম বয়ে যেত গা। আর এই যে এইখানে দেখেন, এই আম গাছটা আমার খুবই একটা প্রিয় আম গাছ। এই যে আমার গন্ধটাও কিন্তু একটু অন্যরকম গন্ধ, আপনার এই বৈশাখী। আর এই যে এইটা হলো সার্ভেন্ট রুম। এই সার্ভেন্ট রুম, এই রুমটার মধ্যে থাকতো আমাদের শিউলি বলে, আমরা তাকে শিউলি ডাকতাম না, কিন্তু ওর ডাক নাম শিউলি। ওই শিউলি এই রুমটায় থাকতো। এই দুইটা জানালা, এইটা হলো আমাদের খাওয়ার ঘরের জানালা, হ্যাঁ, এইটা রান্নাঘরের জানালা, আর এইটা হচ্ছে ড্রয়িং রুমের জানালাটা। তো এই হচ্ছে আমাদের বাড়ির পিছনের অংশ। এইটা ওই যে ড্রেনটা, ওই ড্রেনটা এখন রাস্তা হয়ে গেছে। গেটটা দেখতেছেন আপনারা, এই যে এই গেটটা দিয়েই আমার গরু সব বাড়িতে। এখানে একটা কাঁঠাল গাছ ছিল, ওই কাঁঠাল গাছটা আর নেই, তবে পেয়ারা গাছটা এই আজও ঠিক আছে। এই পেয়ারা গাছটা এরকম ছিল। আর এইটা এখান দিয়ে বিশাল একটা হেজ ছিল, আব্বার হেজ, হ্যাঁ। এই সেই বাসা নাইবুদ্দিন আহমেদ এবং আমিনা আহমেদের অনেক 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 স্মৃতির বাসা। এবং যে কথাটা বলি নাই, আমিনা আহমেদ কেবিআই স্কুলে চাকরিরত অবস্থাতেই 1986 সালে উনি মৃত্যুবরণ কিন্তু এই বাসাতেই করে। এই বাসাতেই আমরা আম্মার যত স্মৃতি এই বাসাতেই হারাই, আম্মাকেও হারাই, এবং আম্মার জীবনের শেষ দিনটা এই বাসাতেই ছিল। আর এইখানে দাঁড়িয়ে আম্মা তার শেষ ছবিটা আমার আব্বা তুলছিল। আম্মা চুল আসছে এইখান থেকে। আম্মা 22শে সেপ্টেম্বরে আম্মার জীবনের শেষ দিন ছিল। তো খোদা হাফেজ, আমরা এখন আরেকটা বাসায় চলে যাবো।